আচ্ছা, বিপরীত শব্দ বুঝি। এক জোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে তখন এটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। দেখো, এটা কিন্তু একটু সুন্দরভাবে তোমরা পড়বা এবং বুঝবা, বুঝে বুঝে পড়বা। সেটা কি, দেখো এখানে কি বলছে, এক জোড়া শব্দ মানে একটা জোড়া শব্দ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, মানে পরস্পর দুইটি কি বিপরীত অর্থ প্রকাশ করে, তখন এটিকে অন্যটির বিপরীত শব্দ বলে। যেমন দিন ও রাত। এখানে দিনের বিপরীত শব্দ রাত এবং রাতের বিপরীত শব্দ দিন। একইভাবে উঁচু ও নিচু, ভালো ও মন্দ, শক্ত ও নরম এগুলো পরস্পর বিপরীত শব্দ। বিপরীত শব্দের একটি হা-বাচক হলে অন্যটি না-বাচক হয়। যেমন সুস্থ ও অসুস্থ। শব্দ জোড়ার মধ্যে সুস্থ হা-বাচক এবং অসুস্থ না-বাচক। এজন্য বিপরীত শব্দের সাথে না যুক্ত করে বাক্যের অর্থ ঠিক রাখা যায়। যেমন লোকটি সুন্দর। এই বাক্যের অর্থ ঠিক রেখে এভাবেও বলা যায় লোকটি অসুস্থ নয়। আচ্ছা, এখানে কি শব্দ, বিপরীত শব্দ, শব্দ কি অগ্র, পশ্চাৎ, অচল, সচল, অজ্ঞ, বিজ্ঞ, আদান প্রদান, আদি, অন্ত, উপকার, অপকার। এটা তোমরা দেখবে এই পাশে কিছু দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখি, বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায়। এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমন ভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে। এজন্য বাক্যের শেষে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর দরকার হবে। প্রথমটি করে দেখানো হলো। দেখো, ওই যে আমরা যে বিপরীত শব্দগুলো পড়েছিলাম গত ভিডিওতে, তো সেই বিপরীত শব্দগুলো এখানে দেওয়া আছে, বাট এখানে কি বলছে যে না, নি, নেই ইত্যাদি বসানোর দরকার হবে। হ্যাঁ, আমরা অবশ্যই এটা মেনটেন করেই লিখেছিলাম। তারপরেও দেখি এখানে কি দেওয়া আছে, এই গ্লাসের পানি ঠান্ডা, এই গ্লাসের পানি গরম নয়। আচ্ছা, দেখো এখানে পার্থক্যটা কি, না, নি, নেই অথবা নয়, ঠিক আছে, এইটাই পার্থক্য। তো একেবারে কি, তিনি শক্ত মনের মানুষ, এভাবে আমরা যদি এটা সবটা দেখি আসলে কি হবে, তিনি শক্ত মনের মানুষ, তিনি নরম মনের মানুষ নয়। কথাটি সত্য নয়, কথাটি মিথ্যা। নতুন রাস্তাটি অনেক সরু, নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয়। এই আয়নাতে সব ঝাপসা দেখা যায়, এই আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না। কাজটি যৌথভাবে করো, কাজটি এককভাবে করো না। কাল দিনের বেলায় এসো, কাল রাতের বেলায় এসো না। লোকটি কৃপণ, লোকটি দানশীল নয়। টেবিলে বইগুলো গোছানো আছে, টেবিলে বইগুলো এলোমেলো নেই। আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো, আজকের খেলা দেরিতে শেষ হয়নি। ঠিক আছে, দেখো একটা মাত্র ভিন্নতার কারণে, যেমন এখানে না, নি, নেই, নয় ইত্যাদি বসানোর কারণে পুরা কি বাক্যটাই অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে কি, চতুর্থ পরিচ্ছেদ। তো চতুর্থ পরিচ্ছেদের আমরা কিছুটা পড়ে দেই, সেটা কি যৌতি চিহ্ন। নিচের খালি ঘরগুলোতে যথার্থ বিরাম চিহ্ন বসাও। এক দেশে ছিল এক রাজা। আচ্ছা, এখানে কি বিরাম চিহ্ন কি হবে, লোকটিকে মুদি দোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম। এটা কিন্তু একদম ইজি, এই যে দাড়ি কমা, ঠিক আছে। তারপরে কি এগুলো যে যে বিভিন্ন ধরনের জ্যোতি চিহ্ন, এগুলোর কথা বলা হয়েছে। চলো দেখি এগুলোর আসলে উত্তরটা কি হবে। জ্যোতি চিহ্ন, নিচের খালি ঘরগুলোতে যথাযথ বিরাম চিহ্ন বসা হয়েছে। দেখো, এক দেশে ছিল এক রাজা, এই যে এখানে কি একটা দাড়ি বসছে। লোকটি মুদি দোকান থেকে চাল, ডাল, ডিম আর আলু কিনতে দেখলাম। দেখো এখানে কিন্তু চেঞ্জ আসছে। এই যে আগের এখানে যদি দেখো, এই যে চাল, চালের পরে কি একটা কমা বসছে, ডাউলের পরে একটা কমা, এরপর কি লাস্টে একটা দাড়ি। এভাবে প্রত্যেকটা চেঞ্জ হয়েছে। দেখো, এটা আমি জাস্ট পড়ে দিই, তোমরা চেঞ্জটা দেখবে আর কি। ঠিক আছে, কি চেঞ্জ হলো, এখানে যে বক্স দেওয়া আছে এই বক্সের ভিতরে আমরা কি কি বসাইতে পারি এটা তোমরা এই অনুচ্ছেদ দেখলেই বুঝে যাবে। পারুল গল্প লেখে, আমি কবিতা লিখি। আপনি কখন এলেন, বলো কি, এই কলমের দাম 100 টাকা। ভালো মন্দ নিয়েই আমাদের সমাজ। আমার বড় চাচা, যিনি মালয়েশিয়ায় ছিলেন, গতকাল বাড়ি ফিরেছেন। প্রমিত ভাষার দুই রূপ, কথ্য ও লিখ্য। মা বললেন, তুমি দাঁড়াও, আমি আসছি। দেখো, এই যে জ্যোতির্চিহ্ন, এগুলো অবশ্যই তোমরা পূর্ববর্তী ক্লাসে একটা ধারণা পেয়েছো। তো সেই সূত্রে আমি বলবো যে এটা আসলে তোমাদের জন্য খুব কঠিন হবে না। ঠিক আছে, তো প্রথমে আমার এই অনুচ্ছেদটা দেখার আগে তোমরা আগে এই যে বক্সটা এটা নিজে নিজে পূরণ করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আর একটু কি ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, আসলে তোমরা নিজে নিজে পারো কিনা। আর যদি সত্যিই তোমরা না পারো,
তাহলে আমার এই যে সমাধানটা সেটা দেখবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে চতুর্থ পরিচ্ছেদের বুঝতে চেষ্টা করি। ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করব। তো আল্লাহ হাফেজ, টাটা।